তো আজকে 17, 12, 24 করাবো। আগে যেমন হচ্ছে ভ্যাকসিনগুলো হচ্ছে 14 সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়, তো 9 সপ্তাহে 9 মান্থে মানে কী কী ভ্যাকসিন দেওয়া যায় সেগুলো লিখেছি। তারপরে বাকি যেগুলো ভ্যাকসিন আছে, তো 9 মান্থে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, যেমন হচ্ছে এমআরএর ফার্স্ট ডোজটা দেওয়া হয় মিজেলস রুবেলা 0.5 ml সাবকিউটেনিয়াস দেওয়া হয়, রাইট আপার আর্মে দেওয়া হয়। তারপর হচ্ছে ভিটামিন এ, ভিটামিন হচ্ছে যে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয়, ওরালি দেওয়া হয়, বাই মাউথে দেওয়া হয়। 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিটে হচ্ছে যে 1 ml থাকে। দেন হচ্ছে যে জাপানি এনসেফালাইটিস হচ্ছে যে 0.5 ml দেওয়া হয়। এখানে দুরকমভাবে ভ্যাকসিন হচ্ছে অ্যাভেলেবেল থাকে, একটা হচ্ছে কিল ভ্যাকসিন, একটা হচ্ছে লাইভ ভ্যাকসিন। যদি লাইভ ভ্যাকসিন থাকে তাহলে আমরা সাবকিউটেনিয়াস দেবো, সেখানে কী করতে হয় যে ডাইলিউট করতে হয়। ডাইলিউট করতে হয় কী দিয়ে, যে ফসফেট বাফার দিয়ে কী করতে হয়, ডাইলিউট করতে হয়। লেফট আপার আর্মে দিতে হবে। দেন হচ্ছে আইএম দিতে থাকলে, কিল ভ্যাকসিন থাকলে আইএম দেবো, ভার্সাস ল্যাটেরাস রুটে দেবো, এখানে কোনো ডাইলিউটের কোনো প্রয়োজন পড়বে না। দেন হচ্ছে পিসিবি বুস্টার দেওয়া হয় 0.5 ml আইএম, রাইট হচ্ছে ভার্সাস ল্যাটেরাসে দেওয়া হয়। তারপরে এফআইপিভি হচ্ছে বুস্টার দেওয়া হয় 0.1 ml আইডি, রাইট আপার আর্মে দেওয়া হয়। এগুলো গেলে হচ্ছে যে 9 মান্থে এই ভ্যাকসিনগুলো পাবে। তারপরে হচ্ছে যে 16 থেকে 24 মান্থে যে ভ্যাকসিনগুলো পাবে সেগুলো হচ্ছে যে ওপিভি বুস্টার পাবে 2 ড্রপস, ওরালি দেওয়া হবে বাই মাউথ। দেন হচ্ছে এমআর সেকেন্ড ডোজ পাবে। দেন হচ্ছে 0.5 ml সাবকিউটেনিয়াস রাইট আপার আর্মে দিতে হবে। দেন হচ্ছে ভিটামিন এ দিতে হবে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। আগে যেমন ছিল যে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ছিল 1 ml, এখানে হচ্ছে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট যেহেতু আছে সেখানে ডোজটা হচ্ছে চেঞ্জ হয়ে 2 ml হবে। ওরাল রুটে বাই মাউথে দিতে হবে। যেই হচ্ছে যে সেমটা আগের মতোই হবে, যে 0.5 ml আসছে, তাহলে কি হচ্ছে যে যখন হচ্ছে যে লাইভ ভ্যাকসিন থাকছে তখন কী করছে আমরা সাবকিউটেনিয়াসে দিচ্ছি এবং সেটা লেফট আপার আর্মে দিচ্ছি, এখানে ডাইলিউট করে দিতে হবে। কিল থাকলে হচ্ছে যে আইএম দিচ্ছি আমরা কিল ভ্যাকসিনের ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে যে আরেকটা হচ্ছে যে মানে ডিপিটি ফার্স্ট ডোজটা পাচ্ছে বা ডিপিটি বুস্টারও বলা হয়, কারণ পেন্টাহারেনের ক্ষেত্রে হচ্ছে ডিপিটি পেয়ে যাচ্ছে তারপরে পাচ্ছে। তো ডিপিটি বুস্টার ডোজটা হচ্ছে 0.5 ml বাই আইএম দেওয়া হয়, লেফট ভার্সাস ল্যাটেরাসে দেওয়া হয়। এগুলো গেল হচ্ছে যে 16 থেকে 24 মান্থের মধ্যে কী কী ভ্যাকসিন পাবে। দেন আসছে যে 5 থেকে 6 বছরের মধ্যে, 5 থেকে 6 বছরে হচ্ছে যেটা পাবে সেটা হচ্ছে ডিপিটি বুস্টার সেকেন্ড বুস্টার ডোজটা পাবে। এখানে হচ্ছে যে কী হবে 0.5 ml পাবে, বাট হচ্ছে এখানে হচ্ছে যে কি আইএম পাবে, রুটটা চেঞ্জ হবে। যেমন এর আগে ছিল যে ডিপিটি 1টা ছিল তখন কি ছিল যে লেফট ভার্সাস ল্যাটেরাল ছিল, কিন্তু যখন হচ্ছে যে কি যে 5 থেকে 6 বছরে পাচ্ছে তখন হচ্ছে রুট হচ্ছে ডেল্টা হচ্ছে নন ডমিনেন্ট হ্যান্ডে, সেটা হচ্ছে দিতে হবে। দেন হচ্ছে 10 ইয়ার্স 10 বছর যেটা হচ্ছে টিডি ফার্স্ট ডোজ দিতে হবে 0.5 ml ডেল্টার। তারপর হচ্ছে 16 বছরে পাচ্ছে টিডি সেকেন্ড ডোজ 0.5 ml ডেল্টাইটে পাচ্ছে। দেন হচ্ছে এগুলো হচ্ছে নর্মালি সব গেল বাচ্চাদের ক্ষেত্রে 16 বছর পর্যন্ত। দেন হচ্ছে প্রেগনেন্ট মাদার ক্ষেত্রে হচ্ছে যে টিডি ডট ফার্স্ট ডোজটা সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল দিতে হবে, এই প্রেগনেন্সি হচ্ছে যে পজিটিভ আসছে। দেন ওটা হচ্ছে উইদিন 12 উইক্সে দিতে হবে আইএম ডেল্টয়েড। এবং সেকেন্ড ডোজটা হচ্ছে কত দিতে হবে, যে ফার্স্ট ডোজ দিয়েছে তার হচ্ছে 4 উইক্স আফটারে কী করতে হবে আমাদেরকে পরে করতে হবে, যে সেকেন্ড ডোজটা দিতে হবে। সেমটাই 0.5 ml আইএম হচ্ছে ডেল্টয়েড দিতে হবে। এবার যেটা দেখা যায় যে কোনো ফিমেল যদি বা মাদার্স হচ্ছে যে ফার্স্ট বেবি পরে যে সেকেন্ড বেবিটা কনসেপ্ট করছে ওর মধ্যে যদি 3 ইয়ার্স গ্যাপ না থাকে তাহলে কিন্তু TD1 আর TD2 এ দুটো কিন্তু পাবে না, তখন হচ্ছে একটাই ডোজ পাবে যেটা হচ্ছে টিডি বুস্টার। এবং এগুলো হচ্ছে যে পুরো ইমিউনাইজেশন শিডিউল গেল। দেন হচ্ছে ওখানকার মধ্যে যে একটা মিজেলস ভ্যাকসিন সেটা হচ্ছে যে পড়েছি, যে মিজেলস ভ্যাকসিনটা হচ্ছে যে লাইভ অ্যাটেন্ডেন্ট ভ্যাকসিন। এটা কি করে ডিরাইভ হচ্ছে ভ্যাকসিন হচ্ছে পাউডার ফর্মে থাকে, এটাকে ডাইলিউট করতে হয়, যে ডিস্টিল ওয়াটার বা স্লাইন ওয়াটার দিয়ে কী করা হয়, এটা ডাইলিউট করতে হয়, এটা 5 ml। দেন হচ্ছে যে ডোজটা থাকে 0.5 ml, এটা হচ্ছে সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয়, রাইট আপার আর্মে দেওয়া হয়। এটা হচ্ছে দুটো ডোজ পায়, একটা ফার্স্ট হচ্ছে 9 মান্থে পায়, একটা হচ্ছে সেকেন্ড ডোজটা হচ্ছে 16 থেকে 24 মান্থে হচ্ছে পাচ্ছে। এটা কি করবে যে এই ভ্যাকসিনটা ডাইলিউট করার পর হচ্ছে যে উইদিন 4 আওয়ার্সের মধ্যে ইউজ করতে হবে, না হলে সেটাকে কী করতে হবে ডিসকার্ড করতে হবে। কারণটা কি হয় যে 4 ঘন্টার পরে যদি দেওয়া হয় তাহলে এখানে হচ্ছে যে টক্সিক শক সিনড্রোম বলে একটা জিনিস দেখা যায়, সাইন দেখা যায় পেশেন্টের ক্ষেত্রে। এই জন্য যে আমরা কী করবো 4 ঘন্টার মধ্যেই দেবো, না হলে যে পুরোপুরি একটা ডিসকার্ড করে দেবো। এটা হচ্ছে যে আমাদের হচ্ছে লাইফ লং প্রোটেকশন করে এই ভ্যাকসিনটা। যেমন ফার্স্ট ডোজটা দিই তখন হচ্ছে 90% করে প্রোটেকশন, যখন সেকেন্ড ডোজটা দিই তখন হচ্ছে 99% হচ্ছে প্রোটেকশন করে। আজকে এ পর্যন্ত।